মাতুকা না খুব টেনশনের মধ্যে আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ তারা করবে সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো মৌলভীবাজারে চা বাগান এলাকায় সেফটিক ট্যাঙ্কিতে নেমে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে 4 জনের করুণ মৃত্যু সুনামগঞ্জে লাস্ট হোপ ইউকের উদ্যোগে বিনামূল্যে অসচ্ছল মানুষদের চোখের চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন এসএসসি পরীক্ষায় অতীতের মতো এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বিশ্বনাথের আল মুসলিম স্কুল অ্যান্ড কলেজ সিলেটে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস সিলেট বিভাগের 19 আসনের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মৌলভীবাজারে চা বাগান এলাকায় সচেতনতার অভাবেই সেফটিক ট্যাঙ্কিতে নেমে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন 4 জন আর একজনের অবস্থা আশঙ্কাজনক মাত্র 6 ফুট গর্তে পড়ে 4 জনের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না বাগানবাসী পুরো বাগান জুড়ে বইছে শোকের মাতম মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট প্রতিদিন ব্যাটারি চালিত এই টমটম নিয়ে বের হলেও আজ আর এই টমটম নিয়ে বের হননি কৃষ্ণা রবি দাস প্রতিবেশী রানা পটনায়ক ও তার ভাই শ্রাবণ পটনায়ককে বাঁচাতে গিয়ে তিনি আজ পরপারে ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা ও স্বজনরা গত বৃহস্পতিবার মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের পশ্চিম লাইনের সেফটিক ট্যাঙ্কিতে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলে আনতে গিয়ে সেখানে নেমে মৃত্যু হয় হরিণছড়া চা বাগানের উদয় পটনায়কের 2 ছেলে রানা পটনায়ক ও শ্রাবণ পটনায়ক তাদের উদ্ধার করতে এসে একই বাগানের জহরলাল রবিদাসের ছেলে কৃষ্ণা রবিদাস ও লক্ষিন্দরন ফুলমালির ছেলে নিপেন ফুলমালির মৃত্যু হয় এ ঘটনায় রবীন্দ্র ব্যানার্জি নামে আরও একজন অসুস্থ রয়েছেন আমার 2 ভাই ছিল তারা আমাকে স্কুল গেলে পরীক্ষা ফিস এবং বেতন দিত এখন কে দিব আমার বাবার 1 লাখ আর কে দিব এ ঘটনায় হরিণছড়া চা বাগানে ছুটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাতে লাশ মর্গে থেকে এনে সৎকার করা হয় এতে বাগান জুড়ে বইছে সুখের মাতম কৃষ্ণা ছেলেটা তো ভালো ছিল এরারে বাঁচাইতে যায় করে মারা গেল এত টমটম চলাইতো আর সংসার কে চালাইবো এখন তার মা পাগল হয়ে গেছে 4 জন লোক মারা গেছে তাদের জন্য আমরা খুব শোকাহিত তাদের জন্য সারা বাগান আজকে ছুটি নেওয়া হয়েছে বদলি কাজ দেওয়া হবে টমটম চালাইতো এখন তো মরে গেল হে সংসার কে চালাইবো আমরা তো জানি না আমরা চা বাগানের মানুষ জানি না তা না জানিয়ে মোবাইল পড়ছিল করে 4 জন লোক ঢুকে মানে মারা গেছে একটা মোবাইল জন্য 4টা জীবন গেল আমরা তো যদি জানতাম তাহলে তো ঢুকতো না চিকিৎসকরা জানান সেপটিক ট্যাঙ্কে মূলত মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক গ্যাসের সৃষ্টি হয়ে থাকে এই গ্যাসসমূহ মানব জীবনের জন্য মারাত্মক মৃত্যু ঝুঁকির কারণ এটার কারণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেপটিক ট্যাঙ্কে বিভিন্ন মারাত্মক গ্যাস প্রস্তুত হয় বিভিন্ন কারণে এর মধ্যে মিথেন সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলা অন্যতম এই ট্যাঙ্কিতে যখন একজন মানুষ পড়ে যায় তখন তাদের মূলত শরীরে শ্বাসযন্ত্র আক্রান্ত হয় এবং এতে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং অক্সিজেনের অভাবের কারণেই মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে
পরিদর্শনে এসে চা বাগান এলাকায় এ বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির পরামর্শ দিলেন এনসিপির সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস। চা বাগানের শ্রমিকরা জানে না যে এই সেফটি ট্যাঙ্কিতে নামলে পরে এখানে বিষক্রিয়া হতে পারে এবং তারা মারা যেতে পারে, এই সচেতনতাও তাদের নাই। আমরা উপজেলা প্রশাসন এবং বাগান কর্তৃপক্ষকে বলবো, এই যে একটা অনিরাপদ অবস্থা তৈরি করা হয়েছে, পয় নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা নাই, সেগুলোর জন্য সচেতনতা তৈরি করবেন। এর আগেও কুলাউড়া চাতলাপুর চা বাগানে সেপটিক ট্যাঙ্কিতে পড়ে চা শ্রমিক মারা যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন এই ঘটনা ঘটে মূলত সচেতনতার অভাবে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সুনামগঞ্জে লাস্ট হোপ ইউকের উদ্যোগে বিনামূল্যে অসচ্ছল মানুষদের চোখের চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের ইকবালনগর এলাকায় ওয়ার্ড আই হসপিটালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আসা অসচ্ছল পরিবারের ৫৫ জন নারী পুরুষকে প্রথমে চোখের নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ১৪ জনের ছানি অপারেশন করা হয়। অপারেশন ও চিকিৎসা শেষে রোগীদের বিদায় উপলক্ষে হাসপাতালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাস্ট হোপ ইউকের বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ওয়ার্ড আই হসপিটালের ম্যানেজার মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হসপিটালের সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মার্টিন সিচার্জ, রনি হাসদা, প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম, হাফিজ জাহেদুল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে ছানি অপারেশন করা রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এতে আর্থিক সহযোগিতা করেছেন লাস্ট হোপ ইউকের প্রতিনিধি আতিক আজাদ ও হাকিম আলী মনসুর। সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আব্দুল হাফিজ আনোয়ার। বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে সংগঠন ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান মানুষজন। লাস্ট হোপ ইউকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আব্দুল হাফিজ আনোয়ার। আমি আজকে নাকি এই হাসপাতালে আমি যে আশ্রয় পাইছি, এই আশ্রয় আমি জীবনও কখনো ভুলবার আমার কোনো ক্ষমতা নেই। দোয়া করি আল্লাহ যে বাড়ি যারা সাহায্য করেন, আল্লাহ তাদের যে শান্তি মতো রাখো। এই বাড়িতে যা চিকিৎসা হয়েছে খুব সুন্দর হয়েছে, আপনারা লাগে আমরা দোয়া দূর সর্বদাই। প্রতি বছর এই প্রোগ্রামটা চালু রাখার কারণে আমি দুস্থ কিছু মানুষের সেবা করতাম পারছিলাম। বেশ কিছু মানুষের অপারেশন করাইয়া আমি চক্ষু ছানি অপারেশন করাইয়া দৃষ্টিদান করতাম পারছিলাম। এই জন্য আমার বিদেশি প্রবাসী ভাই আব্দুল হাকিম সাহেব সহ যারা আছেন এই সংগঠনে জড়িত, তারা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। লাস্ট হোপ ইউকের প্রতিনিধির প্রতি আমরা বার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা প্রতি বছর যে সাহায্যের হাত বাড়িয়ে দেন, দরিদ্র মানুষ যারা অসহায় মানুষ টাকার অভাবে অন্ধত্ব বরণ করতেছে, চোখের ছানি অপারেশন করতে পারতেছে না, ওনাদের অর্থ পেয়ে দরিদ্র মানুষ চোখের আলো ফিরে পাচ্ছে। বিয়ানীবাজার আলীনগরে সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয়ের ইতিহাস নিয়ে বই লেখা এবং মহাবিদ্যালয়ের উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদ। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রবাসে থেকেও দেশের জন্য অনেকেই বিশেষ অবদান রাখেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয়ের ইতিহাস নিয়ে লিখেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। সময়ের দলিল সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয় নামক একটি বই। তার এই কৃতিত্ব কলেজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ পালনের জন্য তাকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। তিনি এমন কাজের মাধ্যমে নিজের অবস্থান থেকে নিরপেক্ষভাবে লিখেছেন বইটি এবং আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানান। ইতিহাসটা সঠিকভাবে সংরক্ষিত না করার কারণে আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত হচ্ছে। আমি চিন্তা করলাম এই কলেজটা যারা প্রতিষ্ঠিত করেছে, যারা দান করেছে ওকাতরে, যারা জমি দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা পরিশ্রম দিয়েছে, যদি এই বুকটা আমি এই ইতিহাসটা আমি সংরক্ষণ করতে পারি, তাহলে আগামী প্রজন্ম এই
সঠিক ইতিহাসটা বুকে ধারণ করে তারা সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। এ সময় তিনি কলেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজের অভ্যন্তরে নিজের পরিবারের পক্ষ থেকে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। আমি ওয়াদা করলাম যে এখানে একটি মসজিদ নির্মাণ করার সর্বাত্মক চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আলীনগর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ আনোয়ার হোসেনের সম্মানে সৈয়দ নবী আলী মহাবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ নবী আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রভাষক নাজিমুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক। বইয়ের মধ্যে কলেজের অনেক অজানা তথ্য সংগৃহীত হয়েছে, সেটা ভবিষ্যতের জন্য অত্র এলাকার যারা আছেন শিক্ষার্থী প্লাস অভিভাবক তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নবী আলী কলেজের ইতিহাস সংরক্ষণের যে বইটি প্রকাশিত হয়েছে এটা অত্যন্ত আনন্দদায়ক এবং এই ইতিহাস রচনার মাধ্যমে নবী আলী কলেজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বইয়ে সন্নিবেশিত করা হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি জাকারিয়া আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কবি ওয়ালি মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আলম, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী, এজিআইসিও এর উপদেষ্টা মাস্টার মাহবুর রহমান, সৈয়দ নবী আলী মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য মতিউর রহমান, সাবেক অভিভাবক সদস্য আব্দুল বাসিত চৌধুরী, এজিআইসিও ইউকের উপপরিচালক আক্তার হোসেন রাজু, আলীনগর দর্পণের প্রতিষ্ঠাতা এজিআইসিও ইউকে প্রজেক্ট চেয়ারম্যান আবুল কাসিম আজাদ, সমাজসেবক রায়েল আহমদ চৌধুরী, এজিআইসিও উপদেষ্টা প্রবাসী জুবের আহমদ, সমাজসেবক নাসির উদ্দিন বাবুল, আলীনগর ইউনিয়ন জামাতের ইসলামের সহসভাপতি শফিকুর রহমান খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানবির আহমদ, রেজওয়ানুল আলম রাজু, ইমতিয়াজ হোসেন মাহিন, মাহবুল হাসান, ইমন আহমেদ, নাইম চৌধুরী প্রমুখ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রোটারি ক্লাব কর্তৃক পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা এবং শ্রীমঙ্গল যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাস, রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম ও শ্রীমঙ্গল যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। সভায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ইংরেজি বাংলা রিডিং পড়ার দক্ষতা তৈরি করা, হাতের লেখা সুন্দর করা ও নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপরও শিক্ষার্থীদের ধারণা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভাণ্ডার, সাবলীলতা ও বোধগম্যতা সহ বিভিন্ন বিষয়ে যাচাইয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। এসএসসি পরীক্ষায় অতীতের মতো এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বিশ্বনাথের আল মুসলিম স্কুল অ্যান্ড কলেজ। সিলেটে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস সিলেট বিভাগের 19 আসনের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা।